ওহ, গোটা পৃথিবী সকালবেলায় কাজে বেরোয় আর এই রাজার বেটা দুপুর পর্যন্ত ঘুমোয়। এই ওঠ। মা, এত সকালে উঠে করবোটা কি শুনি? সেটাই তো জানতে চাই, কাজকর্ম কিছু করবি নাকি এইভাবেই বাপের টাকায় নাকে তেল দিয়ে ঘুমাবি সারা জীবন? তোমাদের জ্বালায় না জীবনটা একেবারে চিপসে 24 হয়ে গেল। ওরে, এবারে জীবনটা ছড়িয়ে 36 হওয়ার আগে কিছু একটা কাজ খোঁজ বাবা। দেখো, আমি একদিন বিশাল চাকরি করে কোটি কোটি টাকা কামিয়ে তোমাদের তাক লাগিয়ে দেবো। ধুর, আর ভালো লাগে না। চাকরি কি আর হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? কোথাও যোগ্যতা নেই তো কোথাও এক্সপেরিয়েন্স নেই। একটা ব্যবসা শুরু করতে পারিস তুই। ব্যবসা? বাপের কাছে 10টা টাকা চাইলে ঝেড়ে ঝরঝরে করে দেয়। এরপরে আর কোনো বাজ বিচার রাখবো না। এড়ে গেড়ে সেপাই বোর্ডে যা চাকরি পাবো ঢুকে যাব। আচ্ছা, 71-এর 2 কোন দিকে পড়বে বলতে পারেন? হ্যাঁ, 71-এ 2? ও তো আমার বাড়ি। বান্টি প্রামাণিক কি আপনি? হ্যাঁ, আমি। হ্যাঁ, আপনার নামে চিঠি আছে। আমার নামে? কই দেখি দেখি। ভুতুড়ে প্রাইভেট লিমিটেড বলে কি? এটা কোনো অফিসের নাম নাকি? সে যাই হোক, অফার লেটার এসেছে যখন, তখন আর ভয় পেয়ে লাভ নেই বুঝলি। সে ভুতুড়ে প্রাইভেট লিমিটেডই হোক কি কবর কর্পোরেশনই হোক, বেতন দিয়ে আমাকে বৈতরণী পার করে দিলেই আমি খুশি। ও দাদা, আরে কি করছেনটা কি? দেখছেন দেখছেন তিল ধারণের জায়গা নেই লিফটে, তবুও জোর করে ঢুকতে চাইছেন কেন? এই মাটি করেছে। লিফটটা তো দেখছি ফাঁকা। একে একাই কথা বলছে নাকি? এই ফাঁকা, এই তো আমরা। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার বাচ্চা রে, ওরে ওরে। কি সর্বনাশ কাণ্ড বলুন তো! ফাঁকা লিফট, অথচ একা একাই কথা বলছে। কি সব আবার দাঁড়িয়ে আছে দেখলাম। অফিস কাছারিতে যে এরকম। প্রথমবার এসে সবাই একটু চমকে যায়, আমিও গিয়েছিলাম জানেন। আচ্ছা যাই হোক, আপনার পরিচয়? আমি বান্টি, বান্টি প্রামাণিক। অফার লেটার পেয়েছি এই অফিস থেকে। ও বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তুমি তো তাহলে আমাদের আশার আলো ভাই। জানো তো, এর আগে 75,000 ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আজ তোমার একটা হিল্লে হয়ে গেলে আমাদেরও হিল্লে হয়ে যায়, বুঝলে? আমার চাকরিতে আপনাদের কি হিলে হবে? বুঝবে বুঝবে, সব বুঝবে। আচ্ছা, আপাতত এই খাতায় তোমার নামটা এন্ট্রি করো দেখি। ওটা আপনার কাজ, আমি কেন করতে যাব? আর বলো না ভাই, গেলবার সিগন্যাল না দেখে লাইন পেরোতে গিয়ে ট্রেনে হাত দুটো কাটা পড়েছে। এই দেখো। ওরে বাবারে, এইটাই ইন্টারভিউ রুম নাকি? আপনারা কি কেউ আছেন? এই 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 আর ভয় দেখাবেন না প্লিজ। এমনিতেই সকাল থেকে আমার আধমরা অবস্থা। না না, তুমি মরলে আমাদের বাঁচাবে কে গো? না না না, প্লিজ আমাকে এবার যেতে দিন। জ্যান্ত অবস্থায় আর কোনো দিন এই মুখো হব না। আহা, এই করেই তো 75,000 জন ইন্টারভিউ দিতে এলো আর চলে গেল গো। একটু বসে পুরোটা শুনে নাও। আমরা কামড়াই না, আচড়াই না, ভয় দেখাই না। আমরা বড় বিপদে পড়ে এই কোম্পানিটা খুলে বসেছি বান্টি। তুমি আমাদের বাঁচালে আমরাও তোমাকে সারা জীবনের জন্য বাঁচিয়ে দিতে পারি। তা কি করতে হবে আমাকে? ভয় দেখাতে সাহায্য করতে হবে। যা দিনকাল পড়েছে ভাই, এখন ভয় পাওয়ার জন্য লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা হলে ভিড় করে। আর ভয় দেখানোর কোটা পূরণ করতে না পেরে আমরা না পারছি এই মর্তলোক ছাড়তে, না পারছি স্বর্গলোকে যেতে। তা আমার কাজটা কি? তুমি আমাদের টিম লিড করবে মানুষকে ভয় দেখানোর আইডিয়া দিয়ে। একটা প্রজেক্ট সাকসেসফুল হলেই তোমার পেমেন্ট দিয়ে আমরা হাওয়ায় মিলিয়ে যাব। এই না না না, কোথায় ভাবলাম ভালো একটা অফিসে চাকরি পেয়ে দুহাতে টাকা কামাবো, সেসব তো নয় যত। সেসবই ভাই, একটা সাকসেসফুল ভয় দেখানোর প্রজেক্ট করতে পারলেই তুমি পেয়ে যাবে 1 কোটি টাকা। বলেন কি? তাই তো বলছি। 1 কোটি? শোনো, ভূতের ভয় দেখানোর জন্য
হাসপাতালের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। একটু পরেই শুরু হবে অপারেশন, আর ঠিক তার আগেই একেবারে হে 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 করে হাসতে হবে আর ভয় দেখাতে হবে। যাও 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 যাও, শুয়ে পড়ো। আও মাও খাও, মাংসের গন্ধ পাও। মাংসের গন্ধ পরে পাবে, লিভার ড্যামেজ, তার মধ্যে মাংস চাই বাছা ধরনের। চুপচাপ শুয়ে থাক। আমি তো মরেই গেছি, আবার মারছেন কেন? কি মুশকিল, এই ব্যাটার লিভারের সঙ্গে সঙ্গে মাথাতেও অপারেশন করতে হবে দেখছি। বান্টি দা, ভেবেছিলাম তোমায় দিয়ে কাজ হবে, কিন্তু এখন বুঝতে পারছি কেন কোথাও তোমার চাকরি হয় না। সরি স্যার, আর একটা আমাকে চান্স দিন। আমি জানি কোথায় ভয় দেখিয়ে মাত করতে পারবো। শুনেছি এখানে ভূতের প্রতিশোধ নামের একটা ছবির শুটিং হচ্ছে, এখানে আমি কি করব? এইখানেই তো আসল খেলা হবে বুদ্ধা। ভূতের প্রতিশোধ এবার নকল নয়, আসল ভূতই নেবে। মেকআপ করা ভূতকে আমি আটকে রেখেছি বাইরে। অ্যাকশন যখন বলবে তখন তুমি এমন জোরসে দেখাবে ভয়, সবাই যেন বাপরে মারে বলে পালাতে বাধ্য হয়। সব ঠিক আছে, তাহলে লাইট, ক্যামেরা, অ্যাকশন। ওয়াও, এক্সট্রা জুনিয়র আর্টিস্টরা দারুণ অভিনয় করছে। যা বলেছেন, এমন অপূর্ব ভয় দেখানো আমি জীবনে দেখিনি। এই সিনেমা হিট। আপনার ভয় দেখানোটা না দারুণ ন্যাচারাল হয়েছে। মানে আমার ভালোবাসাটাও খুবই ন্যাচারাল। লজ্জা হওয়া উচিত তোমার। আগে বান্টিরা কিন্তু খারাপ মানুষ না, ওর জন্যই হিরোইনের সঙ্গে আলাপ হলো। আজ আমাকে ডেকেছে শুটিং এ, দেখাচ্ছি তোমায় শুটিং কাকে বলে। অপদার্থ। আর বান্টি, তুমি এসো ভাই, তোমার জন্য আমাদের ভূতেদের যেটুকু সম্মান ছিল সেটুকু আর নেই মার্কেটে। স্বর্গলাভ তো হবে না, অন্তত মরতে একটু মাথা তুলে বাঁচি। না স্যার প্লিজ, এইটা আমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্ড লাস্ট ট্রাই। হ্যাঁ, এবার ফেল হলে আমি নিজেই কাজ ছেড়ে দেবো। এবার কোথায় যাবে তুমি? শোনো, চুপচাপ বসে থাকবে চেয়ারে, বুঝেছো? বিউটি পার্লারে সবাই ভূতের মতোই মুখে মাটি চোখে শশা দিয়ে বসে থাকে, তাই তোমাকে শুরুতে কেউই ভয় পাবে না। যেই কাছে আসবে অমনি একেবারে হামলে পড়ে চিৎকার করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি আজ কসমেটিক ভয় দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেব। ও মা, কি সুন্দর চুলটা, দেখ দেখ। হ্যাঁ দেখ, স্কিনটাও কি ভালো। ও মা, এই ফেস প্যাকটার নাম কি গো? একদম ঘষলি গ্লো। একদমই তাই। দিদি, তোমার একটা ছবি তুলে পোস্ট করব, #মোস্টলি গোস্টলি। ও মা, এ কি কাণ্ড গো! আমি তো ভয় দেখাতে এসেছিলাম, এখানে তো দেখছি আমাদের রং নিয়ে ইনস্টাগ্রামে রিল হচ্ছে। স্যার, আমাদের সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে ও। তোমরা একদম চিন্তা করো না, বান্টির আনন্দ করা বার করছি আমি। প্রথম স্যালারি। কোটি টাকা না পেলেও 10,000 তো পেলাম। লাগাচ্ছি তোমার গায়ে হাওয়া। আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে ফুর্তি করছো তুমি। এক্ষুনি সব টাকা ফেরত দাও। ওরে, কার সাথে কথা বলছিস এত রাত্রিরে? ওরে বাবা, ভূত! ওরে মাগো! ফাইনালি ভয় দেখাতে সফল হলে তোমরা। অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আজ থেকে তোমাদের সকলের মুক্তি মুক্তি মুক্তি। আরে কি, আরে এই যে ভূতের নাচ শুরু হয়ে গেল গো। আর আমার বাবা মা, ওনারা জ্ঞান হারিয়েছেন মাত্র, একটু পরেই ঠিক হয়ে যাবে।
আর এই নাও। এটা কি? কথা মতো অসম্ভবকে সম্ভব করার জন্য তোমার 1 কোটি টাকা। হ্যাঁ, বলেন কি? হে, এটাকে কি বলে বলুন তো? মরার আগে ভূতের নাচ।